হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ট্রিমা ওয়াস ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই বর্ষা মরশুম পড়ে আছে, বলো কার না ভালো লাগে। কালকে তো ঝড় উঠেছিল, আমার ভীষণ ভয় লাগছিল। আমি আর ভিডিও টিডিও কিচ্ছু করিনি, চুপচাপ সারাদিন ল্যাদ খেয়েছি, যেটুকু পেরেছি অল্প অল্প করেছি। কালকে তো বাড়িতেই ছিলাম ঝড়ের ভয়তে। তো দেখো আমার ফুল গাছগুলো কি অবস্থা, সব ঝড়ে দেখো মানে পুরো হয়ে গেছে, শুয়ে পড়েছে। আমার খুব মন টন খারাপ। সকালবেলা উঠে গেছি ফুল বাগানে, দেখছি সব মানে শুয়ে পড়ে আছে, ভালো লাগছে না, মন টন ভীষণ খারাপ হয়ে গেছে। ফুল গাছগুলো হয়ে গেছে। সকাল সকাল শুধু ভাত রান্না করেছি, চিকেন আছে, ছেলে খেয়ে নেবে। আমি এখন কাজে বেরোচ্ছি। প্রিয়া সিনহা দিদি এসছে আমেরিকা থেকে, তো ওর জন্য এখন আমাকে যেতে হবে আইডিয়ালে, যেতেই হবে কোনো মতেই, মানে মিস করা যাবে না, যেহেতু কালকে না পরশুদিন চলে যাবে। তো এখন আমি রেডি হয়ে গেছি পুরো, শুধু বৃষ্টির জন্য আটকে আছি। যেই বৃষ্টিটা একটু ধরন দেবে সে হুড়মাড় করে দৌড়াবো। হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তো ঠিক আছে, দেখতে থাকো সারাদিন কি করি আর না করি। দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে দেখো, আর আমার ফুল গাছের অবস্থা দেখো, জানলা দিয়ে যতটা পারি দেখাচ্ছি, ঠিক আছে। ওই দেখো, দেখেছো আমার ফুল গাছগুলো কেমনভাবে শুয়ে পড়ে আছে, ওই দেখো। আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখেছো আমার ফুল গাছগুলো কেমন শুয়ে পড়ে আছে। ওই যে ঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে, পরিবেশ পুরো ঠান্ডা। তো ঠিক আছে, দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, এবছরে এখনো জলের কপলে পড়িনি। এই আজকে কাজে বেরাচ্ছি, আজকে জলের কপলে পড়লাম। দেখছো, এটা হচ্ছে নতুন পাড়া ছেড়িয়ে 211 রোড দিয়ে যেতে হবে, সেই রাস্তা দিয়ে। আগে তো পূর্বাচলে থাকতাম, ওখানে অনেক জল হতো রাস্তায়। জানি না এখনও আমার পাড়ার কী অবস্থা। এখন তো এই 211 উঠতে গেলে নতুন পাড়া দিয়ে ঢুকতে যে রাস্তাটা, সেই রাস্তাটা দেখো অনেকটাই জল হয়েছে কিন্তু। ঠিক আছে, দেখতে থাকো। তা বন্ধুরা দেখো, এখন আমার আইডিয়ালে কাজ শেষ হয়ে গেছে। আমি এখন বাড়ি যাব বলে দাঁড়িয়ে আছি। কি বৃষ্টি হচ্ছে মুষলধারে, যেতে যেতে ভিজে যাব। তাই ভাবছি একটুখানি যদি ধরে যেত তাহলে ঠিকঠাক চলে যেতে পারতাম। হালকা যদি ধরে যেত, ছাতা আছে, ব্যাগ ট্যাগগুলো ভিজে যাবে, এই আর কিছু না। বাড়ি গিয়ে খেয়ে ঘুমাতে হবে। তো বন্ধুরা কাজ থেকে বাড়ি এসে খেয়ে দিয়ে তো শুয়ে পড়েছি। এখন দেখছি দাদা বাড়ি এসছে, দাদাকেও খেতে দিলাম, দুধ ভাত খেয়ে নিল। এখন একটু শুয়ে পড়ছি। বাবা বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কি অবস্থা। বাবা আমার পুরানো বাড়ি, ওদিকে নাকি ঘরে জল ঢুকে গেছে নিচতলায়। আমি ওই বাড়ি থাকলে এই জলের তলায় থাকতে হতো আমার। ঈশ্বর সেই মানে দেখেছে বলে আজকে একটুখানি বাঁচতে পেরেছি জল থেকে। ঠিক আছে, ভীষণ বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা গুড নাইট বলতে চলে এলাম। খাওয়া দাওয়া সব কমপ্লিট, ছেলে এসে গেছে, ছেলেকেও খেতে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। দাদাও ওই চিড়ে না খই আর দুধ খেয়ে নিয়েছে। এখন সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে এই এলাম। শাশুড়ি মা ফোন করেছিল, বললো নিচের ঘরে জল ঢুকে গেছে, চাবিটা তো আমার হাজব্যান্ডের কাছে, দেখতে পাচ্ছে না কি হলো না হলো। মানে এতটা বৃষ্টি হয়েছে, বলছে ঘরে জল ঢুকে গেছে। কি সমস্যা জানি না বাবা, প্রতি বছরই জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে। অবশ্যই দোকান ভেঙে যা জিনিসপত্র রাখা হয়েছিল সেগুলো আছে। মাথায় একটা চিন্তা ঢুকে গেল, যা জিনিসপত্র আছে টুকটাক সব মনে নষ্ট হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, গুড নাইট।